হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম আপেল। তো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এলাম। তো আজকে আপনাদের নিয়ে যাব পার্বতীপুর রেলওয়ে জংশনে। তো রেলওয়ে জংশনটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এটার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা। পার্বতীপুর রেলওয়ে জংশন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা শহরে অবস্থিত রেলওয়ে জংশনটি পার্বতীপুর জংশন রেলওয়ের ইতিহাস সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য বর্তমানে পাওয়া যায়নি, তবে এটি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলায় একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এই স্টেশনটি রংপুর বিভাগের পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এবং এখান থেকে বিভিন্ন গন্তব্যের জন্য রেল লাইন পৃথক করা হয়েছে, যা এটিকে একটি জংশন স্টেশন পরিণত করেছে। ব্রিটিশ সময়কালে আসাম এবং উত্তরবঙ্গের সাথে রেলপথের সব যোগাযোগ বাংলার পূর্ব অংশ দিয়ে সম্পন্ন হতো। 1878 সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়িতে রেলপথে যাওয়ার জন্য 2 ধাপে রেল ভ্রমণ করতে হতো। প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথ ধরে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত 185 কিলোমিটার রেলপথ ভ্রমণ করা হতো। তারপর ফেরিতে করে নদী পার হতো এবং দ্বিতীয় ধাপ শুরু হতো। দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথ ধরে পদ্মার উত্তর তীরের সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত 336 কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো। 1.8 কিলোমিটার দীর্ঘ হার্ডিন ব্রিজ 1912 সালে পদ্মার উপর চালু হয়। 1926 সালে ব্রিজের উত্তরের মিটার গেজ অংশকে ব্রড গেজ লাইনে রূপান্তর করা হয়, ফলে কলকাতা শিলিগুড়ি রুটটি ব্রড গেজে রূপান্তরিত হয়। ভারত ভাগের সাথে সাথে বাংলাদেশের বাইরে রেল যোগাযোগ হারিয়ে গেলেও পার্বতীপুর এখনও একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হিসাবে রয়েছে। একটি জংশন স্টেশন হিসেবে পার্বতীপুর স্টেশনটি বিভিন্ন রুটে রেলপথের সংযোগী স্থল, যেখান থেকে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে যাত্রা করে। এটি স্থানীয় পরিবহন এবং রংপুর বিভাগের রেল যোগাযোগের ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে একটু দোলা দিয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। এতে করে ভিডিওটি বানাতে আরও উৎসাহিত হব। ধন্যবাদ বন্ধুরা।